অনেক পাখি ছিল যাদের গলার রং ছিল রক্ত, রক্ত মানে লাল, এটা একটা শুভ। স্বরমণ্ডিত ষটপদ, এবং তাদের যে সুন্দর কণ্ঠস্বর, ষটপদম মানে যাদের 6টা পা, ভ্রমরের গুঞ্জন আর পাখিদের কণ্ঠস্বর দুটো মিশ্রিত হয়েছিল। আর সেখানকার সরোবরগুলি কলহংস, খরদণ্ড, মৃণালের দ্বারা সুশোভিত ছিল। সেখানকার বহু সরোবর ছিল, সেই বনের সৌন্দর্য বর্ধিত হয়েছিল। এখানে বর্ণনা করা হয়েছে যে সেই সরোবরগুলি পদ্ম ফুলের দ্বারা সুশোভিত ছিল এবং সেখানে হংসকুল, অন্যান্য পক্ষী, গুঞ্জনরত ভ্রমরদের সঙ্গে খেলা করে গান করত। সেই সমস্ত বৈশিষ্ট্য বিবেচনা করে আমরা অনুমান করতে পারি সেই স্থান কত সুন্দর ছিল। সেখান দিয়ে যাওয়ার সময় দেবতারা সেই পরিবেশ কিভাবে উপভোগ করেছিলেন। এই পৃথিবীতে মানুষ বহু পথ ও সুন্দর স্থান নির্মাণ করেছে, কিন্তু এই শ্লোকের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে তার কোনোটি কৈলাসের সৌন্দর্যকে অতিক্রম করতে পারে না। লাস্ট, বন কুঞ্জর সংঘৃষ্ট হরিচন্দন বায়ুনা অধিপুণ্য জন স্ত্রীণম মোহরুন্মত্ত অন্মন। বন কুঞ্জর সংঘৃষ্ট হরিচন্দন বায়ুনা অধিপুণ্য জন স্ত্রীণম মোহরুন্মথ অন্মথ। সেই পরিবেশ চন্দন বনে সমবেত বন্যহস্তির পালকে প্রবাহিত করে। সেখানকার সমীরণ যক্ষ পত্নীদের চিত্ত রতি সুখের জন্য উন্মথিত করে। এই জগতে যখনই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, তৎক্ষণাৎ বিষয়াসক্ত মানুষদের মনে যৌন বাসনার উদয় হয়। এই প্রবৃত্তি কেবল এই পৃথিবীতে নয়, উচ্চতর লোকে দেখা যায়। জড় জগতের জীবদের মনে এই পরিবেশগত প্রভাব ঠিক বিপরীত হচ্ছে চিৎ জগতের বর্ণনা। সেখানকার রমণীরা শত সহস্র গুণ অধিক সুন্দরী এবং সেখানকার চিন্ময় পরিবেশও বহু গুণে শ্রেষ্ঠ। তা সত্ত্বেও সেখানকার অধিবাসীদের মন কখনই কামোদ্দীপ্ত হয় না, কারণ তাদের চিন্ময় চেতনা ভগবানের মহিমা কীর্তনে এতই মগ্ন থাকে যে কোনো রকম সুখই, এমনকি জড়জগতের চরম সুখ, যৌন সুখও সেই আনন্দের কাছে নিতান্তই নগণ্য বলে প্রতিভাত হয়। অর্থাৎ বৈকুণ্ঠ লোকের পরিবেশ ও সুযোগ সুবিধা বহু গুণে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সেখানে যৌন জীবনের প্রতি কোনো রকম প্রবণতা নেই। কেন না, ভগবদ্গীতায় বলা হয়েছে পরম দৃষ্টা নিবর্ততে। সেখানকার অধিবাসীরা চিন্ময় চেতনায় এতই উদ্ভাসিত যে তার তুলনায় রতি সুখ নিতান্তই তুচ্ছ হয়ে যায়।
তো মোটামুটি আমার মনে হয় এই পর্যন্ত আমরা রাখি আজকের আলোচনা। বেশ কিছু প্রশ্ন আছে, তার আগে কিছু প্রশ্ন উত্তর পর্ব। এখন আমরা দক্ষিণ ভারতে সেই তিমান্দ্রম, কন্যাকুমারী এইসব এলাকায় ভ্রমণ করছি। আদিকেশব, যেখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, আমার গুরুদেব সেই তিমান্দ্রম মন্দিরে চৈতন্যদেবের চরণ স্থাপন করেছেন। আদিকেশব মন্দির থেকে যে আমরা ব্রহ্মসংহিতা পড়ি, মহাপ্রভু সেই ব্রহ্মসংহিতাকে উদ্ধার করেছিলেন আদিকেশব মন্দির থেকে। তো প্রথমে ব্যাস পূজা উপলক্ষে গুরুদেবের উদ্দেশ্যে ভক্তরা গীতা দান করেছেন। HSR লেআউট 11টি গীতা, সুদর্শন জেনা 7টি গীতা, DR আশিস 11টি গীতা, নিবেদিতা রাধিকা দেবী দাসী 1টি গীতা, অমূল্য ঘোষ 11টি গীতা, নির্মলেন্দু মণ্ডল 4টি গীতা, অচিন্ত দে 1টি গীতা, মৌমিতা কুণ্ডু 1টি গীতা। প্রশ্নোত্তর। আর মাত্র সামনে একাদশী পর্যন্ত গুরুদেবের ব্যাস পূজা উপলক্ষে আপনিও গীতা দান করতে পারেন। গীতা দানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রশ্ন করেছেন উত্তর 24 পরগনা থেকে সুপ্রীতি শ্রীদেবী দেবী দাসী। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। কোন সেবার দ্বারা ভগবানকে বেশি প্রসন্ন করা যায়, একটু যদি বলেন। ভগবান নিজেই বলেছেন যে আমার বাণী যে প্রচার করে, নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম, যে আমার বাণী প্রচার করে সে হচ্ছে আমার সব থেকে প্রিয়। কিন্তু সেই সঙ্গে আমি গুরুদেবের কাছে শিখেছি ভালো করে ভগবানের সেবা পূজা ও নাম জপ, মানে ভক্তি যোগটা ভালো করে করবেন এবং সেই সঙ্গে প্রচার করবেন, তাহলে ভগবান অবশ্যই খুশি হবেন। আবার শ্রীল প্রভুপাদ বলেছেন, সমস্ত প্রকার প্রচারের মধ্যে যে আমার গ্রন্থ প্রচার করে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু প্লিজ মি দেন ডিস্ট্রিবিউট মাই বুকস, আমার বই বিতরণ করো, তো তাতে প্রভুপাদ আরো খুশি হন। আপনি তো প্রচার করছেন। তারপরে প্রশ্ন করেছেন পঞ্চানন বারিক, অনেক বড় লেখা। মোটামুটি আমি যেটা বুঝেছি যে আমার এখানে যে মন্দির আছে, আমি সকালে 7টার সময় মঙ্গল আরতি করি। তো স্থানীয় অনেক শিশুরা তারা সেই মঙ্গল আরতিতে যোগদান করে, তাদেরকে আমি বলি স্নান করে আসতে। তারা স্নান করে না, কিন্তু সকালে উঠে তাদের বাসি জামা কাপড় ছেড়ে
নতুন জামা কাপড় পরে মন্দিরে আসে। তো তারা যে স্নান করে আসে না, সেটা কি ঠিক? তারা কি মঙ্গল আরতিতে যোগদান করতে পারে? অবশ্যই। কমপক্ষে তারা জামা কাপড় চেঞ্জ করে আসছে, তাতেই যথেষ্ট। অনেকে স্নান করতে পারে না, বা শিশুদের জন্য ছাড় আছেই, তারা অবশ্যই ভগবানের মঙ্গল আরতিতে যোগদান করবেন এবং তাদেরকে উৎসাহ দেবেন যাতে ভগবানের সেবায় আরো এগিয়ে আসতে পারে। তাদেরকে নিরুৎসাহিত করা ঠিক না। পরবর্তী প্রশ্ন, শ্রেয়া কুণ্ডু। মহারাজ ভগবানের আপনি একদিন একটি কাহিনী শুনিয়েছিলেন, যেখানে বলেছিলেন কেউ যদি ভগবানকে শুধুমাত্র নমস্কার করে, তার কাছে কিছু চায়, তাহলে ভগবান তাকে তাই দেয়। আমি যদি ভগবানকে বলি আমায় মুক্তি প্রদান করতে, তাহলে কি তিনি আমার এই প্রার্থনা শুনবেন? ভগবানকে আপনি সব রকমের প্রার্থনা, মুক্তিও আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, কিন্তু ভগবান হচ্ছেন আমাদের যথার্থ পিতা। শিশুরা বাবার কাছে অনেক কিছু দাবি করে, ডিমান্ড করে বা চায়, কিন্তু বাবা তার পক্ষে যেটা ভালো হবে সেটা, যেরকম বাচ্চাদের চকলেট খাওয়া বাচ্চাদের একটা শত্রু, দাঁত নষ্ট হবে, পেটে কৃমি হবে, কিন্তু বাবা সেই জিনিসটা তাকে না দেওয়ার জন্য অন্য কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করে। ঠিক সেই রকম আপনি ভগবানের কাছে যা চাইবেন, আপনার জীবনের জন্য যেটা মঙ্গল হবে, ভগবান সেটাই দেবেন, সবটাই দেবেন না। ভগবান হচ্ছেন মঙ্গলকামী। আমরা আমাদের কিসে মঙ্গল হবে আমরা জানি না, তবে যা মনে বাসনা আসবে ভগবানকে চাইবেন। ভগবান কোনটা দেবেন না দেবেন ভগবান চিন্তা করে দেবেন। পরবর্তী প্রশ্ন, রঞ্জু সরকার নদিয়া থেকে। হরে কৃষ্ণ প্রভু, ভগবানের চরণে জবা ফুল দেওয়া যাবে? ভগবানের চরণে সব ফুল দেবেন, তবে জবা ফুলে তো খুব একটা সুগন্ধ নেই, চন্দন মিশিয়ে তুলসী মিশিয়ে দেবেন, তাহলে কোনো অসুবিধা নেই, দিতে পারেন। প্রশ্ন করেছেন বৃহৎ চৈতন্য দাস ওমান থেকে। মহারাজ, ভাগবতের ৩য় স্কন্ধ ত্রয়োবিংশতি অধ্যায় ২৩ অধ্যায়ে ৩১ শ্লোক, ৩ স্কন্ধ ২৩ অধ্যায় ৩১ নম্বর শ্লোকে প্রভুপাদ লিখেছেন যে মায়েরা গলা পর্যন্ত স্নান করতে পারেন, তাদের মাথা ডুবিয়ে স্নান করার প্রয়োজন নেই। তাহলে মায়েরা যে তাদের বাহ্যকৃত কাজ, সেসব ক্ষেত্রে তারা কি পুরো স্নান করবে না? একটু বুঝিয়ে যদি বলেন। হ্যাঁ, প্রভুপাদ যেটা লিখেছেন এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল। মায়েদের পুরো মাথা, পুরুষদের মতো মাথা জলে ডুবিয়ে স্নান করার প্রয়োজন নেই, কেননা তাদের মাথায় অনেক চুল থাকে, তো চুলে জল থাকলে শরীর খারাপ হতে পারে এবং চুলও নষ্ট হয়ে যেতে পারে।
সেই জন্য তাদের ক্ষেত্রে কৃত স্নান, গলা পর্যন্ত স্নান করার বিধি দিয়েছেন। আমিও বাড়িতে যখন দেখতাম মায়েরা, তারা তো পুকুরে স্নান করতেন, গলা পর্যন্ত ডুবে স্নান করতেন। আর বাকি মাথার চুল তো খোপা বাঁধা থাকতো, চুল ভেজাতেন না। সপ্তাহে একদিন, বিশেষ করে বৃহস্পতিবার, যেটা গুরুবার বলে, সেদিন পুরো স্নান করে তারা চুল খুলে রেখে মায়ের পূজা করতেন। কি বলে, লক্ষ্মী মায়ের বার করতেন, তুলসী জল দিতেন, এসব দেখতাম। সেই জন্য বা আমি তো বলি যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে, প্রতিদিন চুল ভিজিয়ে স্নান করলে তাদের চুলে জল ধরে গেলে ঠান্ডা লাগতে পারে, যেটা প্রভুপাদ বলেছে। এবং সেই জন্য তাদের যেদিন ছুটির দিন, রবিবার, একদিন স্নান করে মাথার চুল শুকিয়ে তবে চুলকে সংরক্ষণ করতে পারে বা শরীর খারাপ থেকে নিজেকে বাঁচাতে পারে। সেই জন্য ভাগবতমেই লেখা আছে যে পুরো স্নান করার প্রয়োজন নেই। আরেকটা কথা, যে পুরো স্নান করলেও যে পবিত্র হবেন তাই না। আমাদের তো স্নান করার পরে মন্ত্র স্নান, তারপরে তিলক স্নান, তিলক করতে হয় দাদুর সঙ্গে, তারপরে আচমন করতে হয়, তারপরে পবিত্র হয়। ওং অপবিত্র পবিত্র বা সর্ববাস্তবগত পিবা যস্মরের সপুণ্ডরিকাক্ষম সপার্যবন্ত্র শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তারপরে আচমন ওং কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম। তারপরে আচমন প্রণাম ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি দিদিব চক্ষুরা ততম তদ্বিপ্রাস বিপন্নাব জাগৃবাংশ সবিন্দতে বিষ্ণুর্যৎ পরমং পদম। হরি ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরবর্তী প্রশ্ন, অর্চনা কর্মকার। হরে কৃষ্ণ মহারাজ, কাল আপনার পাঠ শুনলাম মশা মারলেও পাপ হয়, কিন্তু আমার এখানে প্রচুর মশা, মঙ্গল আরতি সন্ধ্যার করতে পারি না মশার কামড়ে। তাই আরতির আগে যদি একটা ম্যাট বা মশা তাড়ানো ধূপকাঠি জেলে দিই, তাতেও কি পাপ হবে? অবশ্যই বলবেন। আপনি জ্বালাতে পারেন মশা তাড়ানোর জন্য, ভগবানের সেবার জন্য। কিন্তু আমরা বৈদিক শাস্ত্র থেকে পাই, সনাতন গোস্বামী এই মশার জ্বালায়